হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। TechITBD চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে অফিস 2021 কীভাবে আপনারা ডাউনলোড করবেন এবং কীভাবে অ্যাক্টিভেশন করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার প্রত্যাশা রইলাম। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে নিত্য নতুন সকল ভিডিও সবার আগে আপনি আপনার নোটিফিকেশন বক্সে পেয়ে যান। তো শুরুতে কী করতে হবে, আমি একটি ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্ক থেকে আপনারা কী করবেন, ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কপি করে আপনারা এখানে সিম্পলি পেস্ট করে দেবেন। পেস্ট করার পর দেখুন এখানে একটি জিপ ফাইল চলে এসছে। তো আপনারা জিপ ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নেবেন। দেখুন এখানে আমার জিপ ফাইলটি এখানে ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পর এটা আপনার ডেস্কটপে নিয়ে আসবেন। ডেস্কটপে আনার পর এটিকে আনজিপ করবেন। আনজিপ করার জন্য এখানে একটি পাসওয়ার্ডের প্রয়োজন। সেই পাসওয়ার্ডটি হলো TechITBD। আমি এটি পাসওয়ার্ডটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারবেন। দেখুন এটি আনজিপ হয়ে গেছে। তো এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর দেখুন এখানে একটি ফোল্ডার চলে এসছে। হ্যাঁ, ফোল্ডারটিতে আপনারা চলে যাবেন। এখানে দেখবেন এখানে কনফিগার একটি অপশন আছে। কনফিগারেশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে কিছু নোট এসছে। নোটের পর প্রথম যে অপশনটি সেটি হলো অ্যাড অফিসিয়াল এডিটেশন। এটা হচ্ছে 64। তো 64তে হচ্ছে এটা হচ্ছে আপনার কম্পিউটার কনফিগারের উপর। তো আপনার কম্পিউটারের কনফিগারটা যদি 64 বিটে হয় তাহলে আপনি 64 বিটের এটি ইনস্টল করবেন, আর যদি 32 বিটে হয় তাহলে 32 বিটে করবেন। তো এটি আপনি কীভাবে চেক করবেন? তো সেক্ষেত্রে কী করতে হবে, আপনাকে সার্চ মেনুতে গিয়ে আপনি এখানে সিস্টেম ইনফরমেশন বলে একটা অপশন আছে, এটি আপনারা দেখে নেবেন। দেখুন আমার এখানে চলে এসছে সিস্টেম ইনফরমেশনের পর। তো আমি এই দেখুন আমার এখানে সিস্টেম টাইপ হচ্ছে 64, মানে 64। তো আমি এখানে যেটি আছে এটি রাখবো। আমি তারপর আপনাদেরকে দেখে দিচ্ছি কেটে। ধরুন আপনারা 64 হলে 64 দেবেন, অথবা আপনারা যদি 32 হয় 32 দেবেন, আর যদি 64 হয় তাহলে এখানে 64তে দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনারা যদি ইংলিশ হয়ে থাকে তাহলে ইংলিশ দেবেন, বা অন্য হিন্দি হলে হিন্দি আপনারা লিখে দিতে পারবেন। তো এখানে দেখুন এখানে ল্যাঙ্গুয়েজের এখানে একটা অপশান আছে, আপনারা এখান থেকে ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নিতে পারবেন। তারপর দেখুন এখানে আপনি যেই প্রোডাক্টগুলো আপনার প্রয়োজন, যেমন ধরুন আমি শুধুমাত্র এখানে আমি ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট আর অ্যাক্সেস, এই সফটওয়্যারগুলো আমার প্রয়োজন, বাকিগুলো দরকার নেই। তো সেক্ষেত্রে আমি শুধু যেইগুলো আমার প্রয়োজন সেগুলো আমি এখান থেকে ডিলিট করে দেবো। যেমন ধরুন এখান থেকে অ্যাক্সেস আর এক্সেল দুটোই আমার প্রয়োজন, তো আমি এখান থেকে এটি ডিলিট করে দিচ্ছি। তারপর এখান থেকে হচ্ছে ওয়ার্ড, এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করলে শুধুমাত্র যেগুলো ডিলিট করবেন ওগুলো আপনার ইনস্টল হবে, আর বাকিগুলো ইনস্টল হবে না। ডিলিট করে দিয়েছি দেখুন। ডিলিট করার পর দেখুন এখানে ফাইল অপশানে গিয়ে এখানে সেভ করে দেবেন। তারপরে দেখুন এখানে আরেকটি অপশান হচ্ছে প্রোডাক্ট, কি এটার দরকার নাই, এটা অটোমেটিক নিয়ে নেবে। তারপরে দেখুন এগুলো হচ্ছে কিছু ইনফরমেশনাল কনফিগার, এগুলো দরকার নেই, এগুলো অটোমেটিক হয়ে থাকবে। তো এইটুকুই হচ্ছে আমাদের কনফিগারেশনের কাজ। এরপর আমরা কি করব, দেখুন সিম্পলি এখানে স্টার্ট যে একটি অপশন আছে না, এখানে গিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনার কম্পিউটারের বা আপনার ল্যাপটপের সাথে যে ইন্টারনেট স্পিড আছে, ইন্টারনেট স্পিডের সাথে হ্যাঁ এটি অটোমেটিক হয়ে যাবে। যেহেতু আমার এখানে অলরেডি আমি এটি দিয়ে রেখেছি সেজন্য আমি আপনাদেরকে করে দেখাচ্ছি না। তো এটা করার পর দেখবেন কিছুক্ষণ পর আপনার এটা আমি একটি ওপেন করে দেখাচ্ছি। যেমন দেখুন এই যে এরকমভাবে আপনার ওয়ার্ড ডকুমেন্ট বা এক্সেল ডকুমেন্টটি ওপেন হবে। তারপরে আমি একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। এরপর দেখুন এখানে ফাইল অপশানে গিয়ে অ্যাকাউন্টে গেলে দেখবেন এই যে এখানে চলে আসবে আপনার সাথে সাথে মাইক্রোসফট অফিস এলটিএসসি প্রফেশনাল প্লাস 2021। তো এখানে এটি আসার পর আপনাকে অ্যাক্টিভেশনটি আপনি কীভাবে করবেন। তো অ্যাক্টিভেশন করার জন্য দেখুন আমি ডেসক্রিপশন বক্সে এইটার লিঙ্কও দিয়ে দেবো। দেখুন এই যে অ্যাক্টিভেটর বলে একটি ড্রাইভের লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা এটা কপি করবেন। এটা কপি করার পর আপনারা আবার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আবার এখানে পেস্ট করবেন। সরি এটা দেখাচ্ছে না, এটি দেখাচ্ছে না। তো আমি এটা সঠিক ফাইলটি আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে
ডাউনলোড করে নিতে পারবেন। আর যদি তাও না পারেন আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি মেলের মাধ্যমে এটি আপনাদেরকে পাঠিয়ে দেবো। তো এটি অ্যাক্টিভেশন করার পর এখানে দেখুন আমি দেখাচ্ছি আপনাদেরকে, অ্যাক্টিভেটরটা আমার কাছে রয়েছে অলরেডি। এই যে অ্যাক্টিভেটর ফাইলটি অনেকটা এরকম দেখাবে। আপনার এখানেও রাইট ক্লিক করে এখান থেকে রান আস অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করার সাথে সাথে আপনাদের এটি অ্যাক্টিভেট হয়ে যাবে। কিছুক্ষণ অপেক্ষা করবেন, কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে আপনার সফটওয়্যারগুলো এখানে ইনস্টল হয়েছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, 4টা অপশান আপনার কী হবে, সাকসেসফুল দেখাবে, সাকসেসফুল ডাউনলোড হয়েছে দেখাবে। তারপর আপনারা সেখান থেকে এটি ইনস্টল করে নিতে পারবেন। তো আসলে আমাদের এটি 2021 অফিসটি আমাদের খুব প্রয়োজন, কারণ এখানে কিছু দারুণ দারুণ ফিচার্স রয়েছে, এখানে অসাধারণ কিছু ফিচার্স রয়েছে যা আপনাদের যারা লেটেস্ট টেকনোলজি বা লেটেস্ট সফটওয়্যারের সাথে আসক্ত বা ইউজ করতে ভালোবাসেন, তাদের জন্য এটি খুব একটি ভালো একটি পদ্ধতি বা ভালো একটি সফটওয়্যার আপডেট। তো আপনারা এখান থেকে চাইলে সরাসরি নিতে পারেন। তো দেখুন আপনার অ্যাকাউন্ট অপশানে গেলেই দেখতে পারবেন এখানে প্লাস চলে আসছে। আমি এটি দেখাচ্ছি, এরপরে ধরুন এক্সেলটি ওপেন করে দেখায় আপনাদেরকে, একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিই। দেখুন আপনারা যেখানেই যাবেন এখানে অটোমেটিক আমাদের 21টা চলে এসছে, আপনারা দেখতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, আর আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে পরে কোনো ভিডিওতে, তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।